नमस्कार बंधुरा सकलके सुप्रभात जानिए आमी दीपिका आबारो नतून आरेकटी ब्लगे तोमादेर अनेक वेलकाम अनेक अनेक भालोबासा जानाच्छि। आज बुधवार घड़िर काटाय समय किन्तु एखन ओई 7:10 नागाद এই মাত্র যোগাশ্রম থেকে ফিরলাম। তো ওখান থেকে ফিরে তো আর কোনো শান্তি নেই, ওই বাড়িতে মানে বাড়ির বাইরে যতটুকু সময় থাকা ওই যা, বাড়িতে আসলেই কিন্তু সেই আবার সংসারের কাজবাজ। তো প্রথমেই দেখো এসেই রান্নাঘরে ঢুকে গেছি, কারণ রান্নাঘরের থেকে তো আমাদের দিনটা শুরু হয়, সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরের থেকে শুরু হয়, আবার কিন্তু সেই সব সারাদিনের শেষটা ওই রান্নাঘরে গিয়েই হয়। আর আমাদের যত প্রধান প্রধান কাজকর্ম যাই সব কিছুই কিন্তু এই রান্নাঘরে। প্রধান কাজকর্ম বলতে খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়াটাই তো আমাদের জীবনে সব থেকে বেশি না। এই খাওয়া দাওয়াটা যদি না থাকতো তাহলে এত পরিশ্রম এত কিছুই কিন্তু কিছুই থাকতো না, তাহলে মানুষের ওই আরাম করে করেই দিনটা কেটে যেত। কিন্তু তো যাই হোক, প্রথমে রান্নাঘরে ঢুকে আমার জন্য এক গ্লাস গরম জল করে, অন্বেষা পড়তে যাবে ওর জন্য কিন্তু একটু ওটস বানিয়ে ঢাকা দিয়ে তুলাম, ও পরে খেয়ে নেবে। আর আজকে সকালে আর চাটা বানাতে হয়নি, কারণ তোমার দাদাভাই গেছে ওই একটা জায়গায় গেছে আর কি, ওর বন্ধুর বাড়িতে, তো ওখান থেকে চা খেয়ে এসেছে, আর কিন্তু চাটা বানাতে হয়নি আমার। তারপর সোজা চলে এসেছিলাম এই ঘরে বিছানাটা গুছাতে। জানালাটা খোলার পর অন্বেষা ডাকছিল, তো ওখানে গেছিলাম, আর বিছানাটা তোলা হয়নি, ওটা আবার পরে তুলবো। তো যাই হোক, ওপরে কিছু কাজ ছিল, সেই কাজটা সেরে একবারে দেখো স্নান করে নিয়েছি। আর এখন ঠাকুরের বাসন কটা মেজে পুজোর জোগাড় করব। আসলে সকালে পুজো দেওয়ার পর মানে স্নানটা সারি শুধু পুজোটা দেওয়ার জন্যই, কারণ পুজোটা দেওয়া হয়ে গেল না সারাদিনের জন্য একটা নিশ্চিন্ত। তার কারণ আমি যা কাজ করি মানে বাথরুমে বসে গেলে আর টাইম যে কোথা দিয়ে কোথায় চলে যায় আমরা কিন্তু টেরও পাই না। তো এই কারণে সকাল সকাল পুজো দিয়ে দিলে দুপুরে আর পুজোর চিন্তাটা থাকে না, আর টাইম মতো কিন্তু পুজোটাও হয়ে যায়। আর এদিকে দেখো স্নান সেরে কিন্তু আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। আজ যেহেতু একাদশী, ঠাকুরকে কিন্তু ফল প্রসাদ দিয়ে পুজো দিয়েছি। আর আজকে ফুল কিনে এনেছিলাম, ফুল দিয়ে পুজো দিয়েছি, কারণ গাছে একটা ফুলও পাওয়া যায় না, আশেপাশে যা গাছ আছে। আর আসলে বলতো কি, আমার হচ্ছে কারো গাছে হাত দেওয়ার কোনো অভ্যাস নেই, যে সকাল হলে কারো গাছ থেকে ফুল চুরি করবো বা ফুল ছিঁড়বো, এই অভ্যেসটা আমার কিন্তু নেই। ওই আমাদের ওপরের ঘরে যা ফুল ফুটতো ওগুলি দিয়ে কিন্তু পুজো দিতাম। তবে এখন এমন অবস্থা হয়েছে, ওপরের ঘরে কিন্তু ওপরের আর কি ছাদে কিন্তু তেমন কোনো ফুল টুল ফোটে না। তো আজকে ফুল কিনে নিয়ে এসেছি, আর ফুলওয়ালা কাকিমাকে বলে এসেছি যে রোজ ফুল রেখে দিতে, আমি এসে নিয়ে যাব সকালবেলা। তো বলেছে আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এদিকে সুন্দর করে পুজোটা দিয়ে তারপরে স্নানের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিলাম। আর কিছু জামা কাপড় দেখো বাইরে বার করে রেখেছিলাম, আবার তো দুপুরে সেই স্নান করবই। ওই যে বললাম সকালে স্নান করাটা কিন্তু পুজো দেওয়ার কারণেই। তো এখন ওই দুপুরবেলা আবার যখন স্নান করব কিছু জামা কাপড় ভিজিয়ে রাখলাম, তো সেগুলো কেচে কুচে পরে কিন্তু স্নান করে নেব। স্নান করে পুজো টুজো দিয়ে এখন দেখো চলে এসেছি নিচে। আর নিচে এসে আগে প্রথমে বিছানাটা গুছাচ্ছি। আমি বললাম না তখন ওই জানালাটা খুলতে খুলতে অন্বেষা ডাকছিল, তো ওখানে চলে গেছিলাম, বিছানাটা আর গোছানো হয়েছিল না। আর সত্যি কথা বলতে মানে ঘরে যদি বিছানাটা অগোছালো থাকে তাহলে মানে সব কাজই যেন অসম্পূর্ণ। আর সব থেকে বড় কথা তোমরা দেখবে, সকালবেলার থেকে যদি একটু পয় পরিষ্কারভাবে কাজ করা যায়, যেমন বিছানা গোছানো, বাসি কাজকর্ম, পয় পরিষ্কার, এগুলো যদি করা যায় ঠিকঠাক করে, তাহলে আমাদের সারাটা দিনও ঠিক ততটাই এনার্জেটিক হয়। আসলে আমরা সকালে ঘুম থেকে উঠে যদি মাথা ঠান্ডা করে একটু মাইন্ডটাকে সেট করে নিতে পারি যে এরপরে এই কাজটা করব বা ওই তারপরে এই কাজটা করব, তো এইভাবে যদি আমরা মাথাটাকে ঠান্ডা করে মাইন্ডটাকে সেট করে নিতে পারি, তাহলে দেখবে সংসারের কাজগুলো যেমন গোছানো হয় তেমনি কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আর সব থেকে বড় কথা, নিজেকে পরিপাটি রাখা, নিজেকে যত পরিপাটি যত ফ্রেশ রাখা যায়, সংসারের কাজকর্মগুলো কিন্তু ঠিক ততটাই ফ্রেশ মাইন্ডে করা যায়। বেশ কিছুদিন হলো গ্রসারি আইটেমগুলো শেষ হয়ে গেছিলো। আসলে ওই শ্বশুরমশাই কাজ যাওয়ার পর থেকে একটু হাত টানাটানি চলছিল, এই কারণে কিন্তু অল্প অল্প করে দোকান থেকে সদাই এনে খাচ্ছিলাম। তবে অল্প অল্প করে সদাই এনে খেলে কিন্তু আমাদেরই লস, তার কারণ একবারে যদি আমরা একটুখানি মাসকাবারি বা সাপ্তাহিক সদাইটা আনতে পারি, তাহলে দেখবে অনেকটা পরিমাণ আর কি টাকা সেভ হয়। একবারে যদি 1 কিলো মসুর ডাল আনি, আমার খুচরো 100 আনলে যা টাকা লাগছে, 1 কিলো আনলে কিন্তু তার থেকে অনেকটা টাকাই কম লাগছে। তো এক্ষেত্রে কিন্তু এদিকে অনেকটা টাকাও সেভ হচ্ছে, আর ঘরের ভেতরে খাবারটাও থাকছে, যখন তখন কিন্তু আমি কোনো একটা লোক আসলেও ঝট করে রান্নাটা করে দিতে পারি। সেই সঙ্গে এনেছিলাম 1 কিলো মুগ ডাল, 2 কিলো মসুর ডাল, 1 কিলো মুগ ডাল, আর এদিকে 1 ট্রে ডিম। ডিম যেমন আমি দোকান থেকে 1 জোড়া কিনতে গেলে
13 টাকা কি 14 টাকা জোড়া নেয়। সেক্ষেত্রে আমি যদি একটা ট্রে আনি তাহলে ট্রে প্রতি কিন্তু আমি 10 টাকা করে কম লাগছে। তো এখানে 10 টাকা মানে প্রত্যেকটা সদাইতে যদি এরকম 10 টাকা 20 টাকা 5 টাকা করে কম লাগে তাহলে দেবে বেশ কিছু সদাই নিলে তার থেকে কিন্তু বেশ অনেকটা টাকারই অ্যামাউন্ট আমার কমে আসে। আর সেই টাকাটা দিয়ে কিন্তু আমি টুকিটাকি একটা জিনিস কিনে নিতে পারি। আর এভাবেই কিন্তু বুদ্ধি করে সংসারটাকে চালাতে হয় আর সংসারে কেনাকাটাগুলো করতে হয়। একটু কষ্ট করে যদি আমরা টাকা গুছিয়ে এইভাবে বাজারগুলো করতে পারি তাহলে দেখবে মাস শেষে বা বছর শেষে কিন্তু আমাদের অনেক মানে যদি আমরা হিসাব রাখি তাহলে দেখবে অনেকগুলো টাকায় কিন্তু আমাদের সেভিংস হয়। এখন যা সবজির দাম, সবজি তো একদম ধরা ছোঁয়ার বাইরে। তো বেশি করে একটু সপ্তাহে আলুটা রেখে দিই আমি, কারণ আলুটা ঘরে থাকলে কিছু না হলেও কিন্তু আলু সেদ্ধ ভাতটা খাওয়া যায়। তো বেশি করে আলু, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি সবসময় ঘরে কিনে রাখি। আসলে আমি যদি 5 কিলো আলু কিনি, যদি 1 কিলো আলুর দাম 20 টাকা হয়, 5 কিলো আলু কিনলে কিন্তু সেই জায়গায় আমার কিলো প্রতি 18 টাকা করে নিচ্ছে। তার মানে 5 কিলো আলুতে কিন্তু আমি 10 টাকা সেভিংস করতে পারছি। আজকে যেমন নিয়েছি 250 লঙ্কা, তো এমনিতে লঙ্কা বিক্রি করছে 15 টাকা শ। তো আমি 250 লঙ্কা নিলাম, আমার কিন্তু 250 লঙ্কাও সেই 30 টাকাই নিল। আর যদি 100 লঙ্কা নিতাম তাহলে কিন্তু আমার 15 টাকা নিত। তাহলে আমি এখানে 50 গ্রাম আমার লঙ্কাও বেশি হচ্ছে, আবার কিন্তু 10 টাকা বেঁচেও যাচ্ছে। সেই সঙ্গে 1 কিলো পেঁয়াজ নিয়েছি, তো এমনিতে যদি আমি 100 গ্রাম পেঁয়াজ নিই তাহলে সেখানে 3 টাকা সমানে 30 টাকা কিলো পড়ছে। যেহেতু আমি 1 কিলো পেঁয়াজ নিয়েছি আমার থেকে কিন্তু 25 টাকা নিয়েছে। তো এভাবে কিন্তু বাজার করি বলেই ওই সবজি বাজার থেকেও কিছুটা আয় করতে পারি। আর আমি কিন্তু এভাবেই সাপ্তাহিক বাজার বা মাসিক গ্রসারি আইটেমগুলো এভাবেই তুলে রাখি। যখন যেটা শেষ হয়ে যায় সেটা কিন্তু আমি ওই একবারে তুলে রাখি, এতে করে আমার অনেকটা টাকাও সেভিংস হয় আর ঘরে খাবারটাও সবসময় মজুদ থাকে। হ্যাঁ, তবে হাত টানাটানি বা পয়সা একটুখানি টানাটানি মানুষের জীবনে হতেই পারে। তো তখন হয়তো এতটা কেনা হয় না, তবে দোকান থেকে তখন কিনতে গেলে বুঝতে পারি যে আমার কতটা টাকা এখানে লস হচ্ছে আর আমার কতটা টাকা এখানে আয় হয়েছিল। বেশি না, মাসিক বা সাপ্তাহিক রেশনগুলো যদি একবার কষ্ট করে তোলা যায় তাহলে ওই যে সপ্তাহে 7 দিন বা মাসের 30 দিনে একটু একটু করে টাকা গুছিয়ে কিন্তু আবার সেই গ্রসারি আইটেমগুলো আমাদের ঘরে আমরা সহজেই আনতে পারি। আর এতে করে আমরা যারা একবার এর স্বাদ বুঝে গেছি তারা কিন্তু এভাবেই সদাইগুলো তোলার চেষ্টা করব। আমরা গৃহিণীরা পারি না এমন কিন্তু কিছুই হয় না, তার কারণ আমরা গৃহিণীরা চাইলেই সংসার খরচ অনেক রকমভাবে সেভিংস করতে পারি, অনেক রকমভাবে সংসারে কিন্তু আয় উন্নতি করতে পারি। ইলেকট্রিক বিল থেকে শুরু করে গ্যাস থেকে শুরু করে চাল সবজি সমস্ত কিছুর দিক থেকে আমরা গৃহিণীরা চাইলে কিন্তু অনেক অনেক পরিমাণ আমরা সেভিংস করতে পারি। আর এটা কিন্তু একমাত্র আমাদের বুদ্ধি আর আমাদের ইচ্ছা শক্তি এবং আমাদের সংসারের প্রতি কতটা নেশা আছে তার দ্বারা কিন্তু চালিত হবে। তো যাই হোক, অনেক ছোট মুখে বড় কথা বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর তোমাদের একটা কথা কিন্তু বলা হয়নি, আমি দেখতে পেয়েছিলে যখন সবজি বা ডিমগুলো সব কিছু স্টোর করছিলাম ফ্রিজে, আমি কিন্তু একটা কন্টেনারের মধ্যে ওই ধনে পাতাগুলো ভরে রেখেছিলাম। তো ধনে পাতা তোমরা কেউ এমনি ডিরেক্ট ফ্রিজে বা প্লাস্টিকে না রেখে এইভাবে যদি এরকম প্লাস্টিকের কন্টেনার, যেগুলো আমরা সচরাচর সবার ঘরে বিরিয়ানি বা কোনো পার্সেল এসেই থাকে খাবার দাবারের, তো ওই যে কন্টেনারগুলো পাওয়া যায়, তো ওই ধনে পাতাগুলো যদি আমরা ওই কন্টেনারের মধ্যে স্টোর করে রাখতে পারি দেখবে কিছু না হলে 15 দিন এরকমই কিন্তু ফ্রেশ থাকে। তো যাই হোক, এটা আমি পরে বললাম, কিছু মনে করো না, কিন্তু এরকমভাবে রেখে দেখবে একবার 15 দিনে মানে বেশি হলেও তার থেকেও বেশি যায় স্টোর করে রাখলে, একদম সেই প্রথম দিনের মতো কিন্তু তাজা থাকে। তোমাদের সঙ্গে গল্পে গল্পে কিন্তু অনেক কাজে গিয়ে নিয়েছি, রান্নাবান্না করে নিয়েছিলাম। আজকে যেহেতু একাদশী তো মাছ মাংস ডিম কিছুই আজকে খাইনি, তো এই কারণে ডাল, আলু উচ্ছে সেদ্ধ আর কিন্তু বরবটি বাটা করেছিলাম। আর বরবটি বাটাটা একদম নিরামিষ করেছিলাম, একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, আর খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আর রান্নাবান্না করতে করতে কারেন্টটাও চলে গেছিল, এই কারণে কিন্তু আর রান্নাবান্নাগুলো শেয়ার করা হয়নি। যখন বাজে বেলা 2 আমরা খেতে বসেছি তখন কিন্তু কারেন্টটা এসছে। আর তারপরে দেখতেই পেলে আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাঘরটাও পরিষ্কার করে বাইরে অনেক বাসন হয়ে গেছিলো কলতলায়, কারণ ঝরঝর করে বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি বাবা, এই কথা তো আর বলারই নেই, বৃষ্টির কথা আর বলতে একটুও ভালো লাগে না, তার কারণ ওই যে নেমেছে আর কিন্তু যাওয়ার নামই করে না। তো
তো যাই হোক তোমাদের দেখালামই কেমন বৃষ্টি হচ্ছিল, তখন কিন্তু কারেন্ট ছিল না। তারপর রান্নাঘরটা পরিষ্কার করে কলতলায় বাসনপত্রগুলো ছিল সেগুলো মেজে ওই যে সকালবেলা জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু কেচে এক এক করে মেলে দিলাম। আর এই যে মনসা পুজোর দিন এই যে দুধ কলাটা দেওয়া হয়েছিল সব কিছু জলে ভাসালেও এইটা ভাসাতে আর মনে ছিল না। তো আমাদের দেখো বাড়ির চারিপাশে ডোবা নদী মানে পুকুর সব কিছু কিন্তু ভরে গেছে, আর আমাদের বাড়ির আশেপাশে কিন্তু এরকম পুরো জলে ডুবে গেছে। তো ওই জলের মধ্যে দুধ কলাটা ভাসিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে এই জল আর ভালো লাগছে না, কারণ আমাদের পাড়ায় যেখানে আমাদের পালুম ঘর সেই পাড়াটা পুরো জলের তলায় ডুবে গেছে। মানে মানুষগুলো এত অসহায় হয়ে পড়েছে, ওরা এখন বাধ্য হচ্ছে নিজেদের ঘর ছেড়ে দিতে, ঘর ছেড়ে দিয়ে লোকের বাড়িতে মানে ভাড়া খুঁজছে যে কিছুদিন ভালো মতো থাকার জন্য। সত্যি তো জলের তলায় কতদিন থাকা যায়। এখন সন্ধ্যেবেলা তোমার দাদা ভাইয়ের জন্য 2 কাপ গরম গরম চা বানিয়ে নিলাম, ওকে চাটা দিয়ে। আর আমি কিন্তু এদিকে আটার প্লাস্টিকটা আটা এনেছিলাম 5 কিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আটার বালতিটা ওপরের ঘরে ছিল দেখে তখন আর আটাটা রিফিল করা হয়নি। তো এখন দেখো আটাটাকে আটার বালতির মধ্যে ঢেলে গুছিয়ে নেব। আজকে রাতে কিন্তু রুটি বানাবো, আর সেই সঙ্গে করব আলু দিয়ে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে কিন্তু ওই একটা চচ্চড়ির মতো করব। এটা কিন্তু রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর বললাম না আমরা গৃহিণীরা পারি না এমন কিন্তু কোনো কাজই নেই। দেখো সংসারের পয়সার থেকে একটু একটু করে বাঁচিয়ে সংসারে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে এনেছি। এই যে এই একটা ফেস ওয়াশ, একটা ওই গোলাপ জল, একটা বিস্কিট। তাহলে চলো আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব। চলো টাটা, গুড নাইট।